গরিব ছেলেকে বিয়ে করেছি বস, তাই তো দোকান না গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি বস। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। জীবন ছিল নদীর মতো। জামা কেনার টাকা নেই বস, তাই তো অন্যের জামা ভাড়া করি পরি বস। শখে কি আর কাজ করি, মন তো আমারও চায় তোমাদের মতো একটু বাইরে ঘোরাফেরা করি। মাসি হাই, কেমন আছো? देखो इसका थोबड़ा तो देखो, किसी अच्छे घराने का नहीं लगता। গরিব ঘরে জন্মেছি বস, তাই তো জামা কাপড় কিনি না, দেখে পালিয়ে আসি বস। দাদার ছেলে বাড়ি যাবে, তার জন্য জামা কিনতে যাবে, আমাকে ডেকেছে, যাব, তার জন্য রেডি হচ্ছি, বুঝলে তো। ওই যে তোমার চুলটা আঁচড়ে নিচ্ছি, হাতে নেই টাকা, টাকা নেই হাতে, সে যাই বা হোক না কেন যাবো এবারই। আমি কিছু কিনছি না, কিনছি আমার দাদার ছেলে, তো ও বাড়ি যাচ্ছে, তাই আমি যাচ্ছি ঢং দেখাতে। ঢং দেখাতে বলার কারণ হচ্ছে, এই যে সেজে গুজে যাচ্ছি না, আমি কিছু কিনছি না, আমি তো যাচ্ছি ওকে জামা কাপড় পছন্দ করার জন্য, ওর বোনের জন্য জামা নেবে, বাড়ির জন্য জামা নেবে, তাই আমি রেডি হয়ে যাচ্ছি, বুঝলে তো। রাস্তায় ও চলে এসছে, বারবার করে ফোন করছে, তাই তাড়াহুড়া করে রেডি হয়ে পড়ছি কোনো রকম। চুলটা এই যে মানে এই দিকে দেরি হয়েছে তাড়াহুড়া, সেই দিকে ঢং করা ছাড়ছি না, এইদিকে কাজল লাগিয়ে নিলাম, একটু লিপস্টিক লাগিয়ে নেবো, বাস আই এম রেডি বস। এবার চলো বেরিয়ে পড়ি। এই যে আমার এক যে বাচ্চা মেয়েটা দেখছি, ওটা হচ্ছে আমার দিদির মেয়ে। আমি বলছি চল যাবো, আমার দিদি আমি ও তিনজন মিলে যাচ্ছি। এই যে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় যেতে যেতে বাবা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বিল্ডিংয়ের পেছনে শপিং মল, কিন্তু আমরা ঢং করে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, পুরো রাস্তা ভিড়। এই যে বই দোকানটায় ঢুকছি। টাটা বাই বাই।